আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ফিরোজ ওয়ার্ল্ড। আজ তৈরি করব মচমচে রসালো খাজা পিঠা। একেবারে দোকানের মতন পারফেক্ট খাজা। আর খাজা তৈরি করতে যা যা লাগবে: তেল, কর্নফ্লাওয়ার, নর্মাল পানি, চিনি, লবণ। আর আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতন লবণ। এখন লবণ আর চিনি দিয়ে দিব, আর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে আটাটা মাখবো। ভালোভাবে আটাটা মাখা হয়ে গেলে এখন আমি একটু একটু পানি দিব আর মাখাতে থাকবো। এভাবে একটু একটু পানি দিব আর মাখাবো। এভাবে 10 মিনিট মাখানোর পর দেখুন কি সুন্দর একটা সফট ডো হয়েছে। আমি আরেকটু ভালোভাবে মেখে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই ডোর উপরে কিছুটা পরিমাণ তেল মেখে নিব। দেখুন 1 ঘন্টা পর কি সুন্দর একটা সফট ডো হয়েছে। এখন আমি আরো 10 মিনিটের মতন ভালোভাবে টেনে মেখে নিব। এভাবে মাখা হয়ে গেলে সমান ভাগে 4টা ভাগ করে নিব আমি একই মাপে। যেহেতু আমি 4টা রুটিটা করব সেজন্য 4 ভাগ করে নিলাম। এখন আমি একটা ডো নিয়ে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে রুটিটা বেলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে রুটিটা, আর দেখেই বুঝতে পারছেন কি পাতলা হয়েছে। আর এরকম পাতলা করেই বেলতে হবে। এখন আমার 4টা রুটি এভাবে বেলা শেষ। এখন কিছুটা কর্নফ্লাওয়ার নিচে দিয়ে তার উপরে আমি একটা রুটি বিছিয়ে নিলাম। এরপর কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে মেখে নিব। আর আলতো করে মাখাতে হবে। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে ছড়িয়ে দিব। ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এর উপর আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে 4টা রুটির গায়ে আমি তেল, কর্নফ্লাওয়ার দিয়ে নিব। আমার 4টা রুটি কর্নফ্লাওয়ার আর তেল দেওয়া শেষ। এখন আমি রোল করে নিব। আর রোলটা আলতো হাতে করতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না। দেখেন আমি কিভাবে করছি রোলটা। কিছুটা সময় নিয়েই করবেন এই কাজটা।
দেখেন কি সুন্দরভাবে রোলটা হচ্ছে। এখন আমি কিছুটা পরিমাণ ঠান্ডা পানি রোলের গায়ে মাখিয়ে দিচ্ছি যাতে এগুলো ছুটে না যায়। রোলটা করা শেষ। এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। এই রোল থেকে আমার 15 থেকে 16টা হয়েছে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দেখেন কিভাবে আমি পিঠাটা বানাচ্ছি। একেবারে আলতো হাতে 2 থেকে 3 বার আলতো হাতে করতে হবে, বেশি জোরে করা যাবে না, তাহলে ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে একে একে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো শেষ। এখন যাব ভাজতে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে একে একে পিঠা দিয়ে দিব। আর এক একটা পিঠা দিব আর নাড়াচাড়া করে আরেকটা পিঠা দিয়ে দিব। একেবারে সবগুলো পিঠা দিতে যাবেন না। আর ছুরি অথবা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে লেয়ারগুলো খুলে যায়। দেখুন আমি কি আলতো হাতে আস্তে আস্তে লেয়ারগুলো খুলে দিচ্ছি। পিঠাগুলো আমার ব্রাউন কালার করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব সবগুলো পিঠা। এই তো দেখুন সবগুলো পিঠা আমার ভাজা শেষ। কি সুন্দর হয়েছে। এখন আমি চিনি শিরা করব, সেজন্য 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে নিব। ভালোভাবে জাল হয়ে গেলে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে নিব যাতে জমাট না বেঁধে যায়। শিরাটা ঠান্ডা হয়ে গেলে একে একে সবগুলো পিঠা আমি ডুবিয়ে উঠিয়ে নিব রসটা জড়িয়ে। কেউ চাইলে রস ছাড়াই প্রায় 1 মাসের মতন রেখে দিতে পারেন। এই তো সবগুলো পিঠা আমার রসে ডুবানো শেষ। দেখেন কি সুন্দর হয়েছে। প্রতিটা লেয়ার মধ্যে রস ঢুকেছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই। আশা করি সবার ভালো লাগবে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। এটা ছিল চিনি শিরায় ডোবানো আর এটা চিনি ছাড়া। দেখেন প্রতিটা লেয়ার কিভাবে মচমচে হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।